চরমভাবে ক্ষেপে উঠেছে ইরান। কোনো কিছুরই যেন আর তোয়াক্কা করছে না তেহরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান সরাসরি নাকচ করে দিয়েই আগেই হুঁশিয়ারি দিয়েছিল তারা। প্রয়োজনে টানা 6 মাস ভয়াবহ ও বিধ্বংসী হামলা চালানোর মতো অস্ত্র ভান্ডার মজুত রয়েছে ইরানের হাতে। আলী লারিজারি ও কাসেম সোলেমানিয়ার মতো শীর্ষের নেতৃত্ব হত্যার পর আরো ক্ষুব্ধ হয়ে উঠেছে তেহরান। সেই ক্ষোভ থেকে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তারা। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে শুরু হলেও এবার মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও হামলার পরিধি বাড়িয়েছে ইরান। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে গতকাল থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। লক্ষ্য যেন একটাই, অঞ্চল জুড়ে মার্কিন সামরিক উপস্থিতি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া। আর এই প্রেক্ষাপটে কাতারের বৃহত্তম শিল্পাঞ্চল রাস লাফানের ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ইরানের সাউথ পালস গ্যাসের ক্ষেত্রে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে তেহরান এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে 4টি ভূপাতিত করা হলেও একটি শিল্পাঞ্চলে আঘাত হানে। আর এই আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি পরিষেবা সংস্থাগুলো সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগেও রাস লাফানের গ্যাস অবকাঠামোতে হামলা চালিয়েছে ইরান। তবে হামলার পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল বলে দাবি করছিল কাতার। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আবারও আগুনের ঘটনা সামনে আসায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছিল কাতারবাসীদের ভেতর। অন্যদিকে কাতার এজেন্সি জানিয়েছেন, হামলায় শিল্পাঞ্চলটিতে ভয়াবহ আগুন ধরে যাওয়ার ফলে স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নি নির্বাপক দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ফলে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দোহা। তবে হতাহতের খোঁজ না মিললেও এবার ইরানের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। তারাও পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। কাতার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছে। আর এই ঘটনার প্রেক্ষাপটে কাতার ইরানি দূতাবাসের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। একই সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি স্থাপনগুলোকেও ইরান লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে। সৌদি সরকার ইতোমধ্যে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, প্রতিবেশীর সঙ্গে আলোচনায় আর বিশ্বাস নেই, প্রয়োজনে সরাসরি হামলার পথে হাঁটবে তারা। বিশ্লেষকদের মতে ইরানের এই ধারাবাহিক হামলা যেন এখন পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই সংঘাত কি আর সীমাবদ্ধ থাকবে, নাকি খুব শীঘ্রই পুরো অঞ্চল জুড়ে শুরু হবে এক বিধ্বংসী সর্বাত্মক যুদ্ধ? বিডি নিউজ টিভি।